নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন সকাল 1:30। বাড়ির কাজকর্ম সেরে স্নান করে এসেছি এখন ফুল তুলতে, পুজো দেবো। আজ রবিবার, এখনও গোপালের হচ্ছে যে টিউশন পড়াতে আসবে, 9টা থেকে পড়া আর কি। চলুন ফুলগুলো তুলে পুজো করি। আজকে একবার বন্দর যাবো। আজকেও গাছে প্রচুর ফুল ফুটেছে। এই হচ্ছে লক্ষ্মী জবা, এদিকে আছে ঘিয়ে জবা। ওয়েদারটা বেশ ভালো, সকালে মেঘলা মেঘলা, খুব একটা রোদ নেই। তবে এই সকালের দিকটা কয়েকদিনই দেখছি রোদ হয়নি, কিন্তু বেলার দিকে প্রচণ্ড রোদ আর গরম। এত সুন্দর সকালে হাওয়া দেয়, এই ছাদটাকে আসলে পারে। এই গাছটায় প্রচুর ফুল ফুটেছে। এই ফুলগুলো 12 মাসই হয়, তবে এই গরমকালটায় প্রচণ্ড হয়। এরকম গাছ ভর্তি যদি ফুল থাকে, ফুল তুলে পুজো করতে বেশ ভালো লাগে। আর সকালে দেখবেন, যতই যাই হোক, যতক্ষণ না সেই স্নান করে পুজো হচ্ছে বাড়ির, ততক্ষণ যেন মনে হয় সকাল থেকে কিছুই করিনি। তারপরে এই পুজো সারার পরে মনে হয় যেন সারাদিনের কাজ মানে শুরু হলো। এই যে আজকে 2টি ফুটেছে, নিচেও আছে গাছ, দেখা যাক নিচে ফুটেছে কিনা। এই গাছটাও ফুল পুরো ভরে গেছে একবারে। এই নয়নতারা গাছটায় সাথে 3টে গাছ আছে। 3টে গাছ এত ফুল হয়, তুলে শেষ করা যায় না। অনেকগুলো হয়ে গেছে, এটা থেকে 2-4টে তুলে নিয়ে নিচে যাব। নিচেও আবার ফুল গাছ আছে অনেকই। এই দেখতে দেখতে পুরো একদম একটা পুরো, এই যে গামলিতে 1 গামলি ফুল হয়ে গেছে। আর একটা নেবো গোলাপ, আমার খাটু বাবার জন্যে। খাটু বাবার গোলাপ ভীষণ পছন্দ। চলুন, ফুল তোলা হয়ে গেছে, নিচে যাই, যে পুজো সারি। এখনও নিচেও গাছে অনেক ফুল আছে। এই যে নিচের গাছের ফুলগুলো বেশ ভারী সুন্দর। এই কদিন দেখছি পুরো গাছ ভর্তি ফুল ফুটছে। এই দেখুন ওদের কাণ্ড, সকাল হলেই ওদের আমতলায় ছুট। এই গরম পড়া থেকে সকাল হলেই, যেদিনকে স্কুল ছুটি, টিউশন ছুটি, শুধুই আমতলায় টুকটুক করে গাছের আমগুলি হাওয়া দিলে পড়ছে, আর গুড়ি ঢিঁসে নিয়ে এসে টুকটুক করে নুন দিয়ে কেটে খাচ্ছে। চলুন, পুজো করা আমার হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি এদিকে চাও হয়ে গেছে। ওদিকে ম্যাম পড়াতে চলে এসছে। চাটা খাইয়ে একটু হচ্ছে যে যাবো একটু বাজারের দিকে, ওই একটু চিকেন নিয়ে আসবো আর কি। চিকেনের ঝোল আর ভাত করবো দুপুরে। জানি আমার গলার ভয়েসটা একটু কেমন কেমন লাগছে। আসলে কি বলুন তো, যখন ভিডিওটা এটা শ্যুট করেছিলাম তখন ঠিক ছিল শরীরটা। এখন হচ্ছে যে আজকে এই যে ভয়েসটা দিচ্ছি, কদিন ধরেই একটু হচ্ছে যে প্রচণ্ড মানে জ্বর, গলা ব্যথা, গলাটা একটু খারাপ, মানিয়ে নেবেন। চলুন, এদিকে বসিয়ে দিয়েছি উনানে ভাত, এদিকে ভাতটা ফুটতে যাক। আর ওইদিকে ততক্ষণে গ্যাসে হচ্ছে যে সবজিটা বসাবো। সবজি বলতে ওই তো একটু মাংসের ঝোল করবো, মুরগি মাংসের ঝোল। এতে গরম মশলাটা প্রথমে ভেজে নিচ্ছি। গরম মশলার মধ্যে দিয়েছি একটু গরম মশলা, জিরে, ধনে, মৌরি, তেজপাতা দিয়ে ওটা ভাজে ঠান্ডা হয়ে গেলে ভালো করে গুঁড়ো করে নেবো। এদিকে ভেজে নিচ্ছি একটু আলু। ওইদিকে পোড়ানোর ছুটিও হয়ে গেছে। আর ওইদিকে গোপাল হচ্ছে যে স্নান করতে যাবে। স্নান করতে যাবে কি, আলু ভাজা দেখেছে যে আলু ভাজতে বসিয়েছি, ও আলু ভাজা খেয়ে তারপরেই যাবে স্নান করতে। সেই জন্য অপেক্ষা করছে কখন আলুগুলি ভাজা হবে, টুক করে একটি খাবে, খেয়ে দিয়ে তারপরে যাবে স্নান করতে। আলু এদিকে ভাজা হয়ে গেছে। একবারে একটু আলু দুটো বেশি করেই কাটি, কেন যখনই মাংসর জন্য আলু ভাজা করি তখনই হচ্ছে যে ঠিক সাইড দিয়ে এসে টুক করে তুলে নেয়। এই যে ফোড়নে দিয়ে দিলাম একটু হচ্ছে যে কড়ি পাতা আর শুকনো লঙ্কা, আর হচ্ছে যে পেঁয়াজ। আজ একবার বন্দর যাব বিকেলের দিকে। ওই একজন হচ্ছে যে গোপালদের স্কুলের সামনে ফুচকা বিক্রি করে দিদিভাই, এই যে দেখুন আলু তুলতে এসেছে। ওই দিদিভাই কদিন ধরেই একটু ডেকেছে। মানে ওই দিদিভাই আর একটা যে ওরই হচ্ছে যে মানে পাড়ার হচ্ছে যে আর 2জন হচ্ছে যে মহিলা, ওরা নাকি অন্তরাকে কিছু দিতে চায় আর কি, যেমন সমর্থ আমাকে বলেছিল। আমি আর যাওয়া হয়নি, দেখি আজকে একবার যাব, দেখি যতটা যা হয়। বিকেলের দিকে যাব ভাবছি। জয়কে বলেছি, জয় যাবে, তারপরে আরও 2-4টে ছেলে আছে, ওরা যদি যায় তাহলে যাব। তবে এই আজকে এত গরম পড়েছে, সকালের দিকে মেঘলা দেখলেন, কিন্তু এই যে এত বেলা বাড়ার সাথে সাথে এই মেঘলা রোদ, প্রচণ্ড গরম, এই কটা দিন প্রচণ্ড গরম পড়ছে দেখছি। পুরো যেন রোদের কাছে যেন দাঁড়ানোই যাচ্ছে না, যেন সে যেন আগুনের ঝলকানি। এরই মধ্যে যদি এরকম, এরপরে কী হবে। চলুন, ওইদিকে গোপাল তো চলে গেছে স্নান করতে, এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এদিকে এবার চাপা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। ওদিকে ভাতটাও হয়ে গেছে, ফ্যানটা গালিয়ে নিয়ে চলে এসেছি। এই রোদের তাপ এত, মানে বলানো যাবে না যে এত রোদের তাপ।
তারপরে তো যেখানে যা হচ্ছে, যে অনুষ্ঠান হচ্ছে এই রোদের মধ্যে, অন্তরার মাথা সমানেই ছুটছে, আপনারা তো দেখছেন ভিডিওর মাধ্যমে। কিন্তু এই রোদের তাপ বাড়লে কী যে হবে তার কোনো ঠিক নেই। চলুন, ওদিকে হয়ে গেছে আমার মাংস কষানো, ওইদিকে আলুটাও দিয়ে একটু গরম জল করে রেখেছিলাম, গরম জলটাও দিয়ে দিলাম। এবার এটা ততক্ষণ এদিকে ফুটতে থাকুক, এদিকে ফুটুক, ওইদিকে চলুন তখন দেখি বাইরের রোদটা একবার দেখুন কীরকম, মানে যেন আগুনে ঝলকা দিচ্ছে একবারে। এই যে দেখেছেন রোদের তাপটা কীরকম। সকালবেলা হালকা বেশ মেঘলা মেঘলা ছিল, কি সুন্দর মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পুরো রোদ যেন পুরো খাঁ খাঁ করছে। আর গাছের আমগুলো শুকনো হয়ে হয়ে পড়ে যাচ্ছে, আর ছেলেগুলো তো গাছতলায় শুধু আমগুলোকে গুড়াচ্ছে আর নুন মাখা করে করে খাচ্ছে, নুন দিয়ে কেটে কেটে। হয়ে গেছে আমার রান্না, আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখি। হ্যাঁ, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম, পুরোটা দিইনি, কিছুটা মশলা তুলে রেখে দিয়েছি, কেন অনেকটাই মশলা হয়েছে। আবার অন্য রান্নাটা দিয়ে দেবো। এই রান্নায় এই মশলাটা নিরামিষ তরকারিতে দিলেও বেশ স্বাদটা বেশ ভালো, খুব সুন্দর হয়। এই জন্য ওদিকে রান্না রেডি, খানিকক্ষণ একটু চাপা দিয়ে রেখে দিই, তারপরে হচ্ছে যে ভাতটা বাড়বো। একটু চাপা দেওয়া হয়ে থাক ততক্ষণে। এই যে কালারটা দেখুন, এত সুন্দর কালার এসেছে, পুরো একদম মানে দেখলেই মনে হবে যেন একবারে টকটক করছে একবারে কালারটা। চলুন, বেড়ে নিয়েছি ভাত, এবার হচ্ছে যে খাওয়া দাওয়া সেরে নিই। বাজে এখন বিকেল 5টা, বেরিয়েছি বন্দর। এই সাঁকোটার কাছে এসলে এত সুন্দর হাওয়া দেয় বিকেল টাইমটায়, বিশেষ করে মনটা যেন এখানেই 2 মিনিট দাঁড়িয়ে যায়। প্রচণ্ড হাওয়া, নদীর হাওয়া তো খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া দেয়। অনেক হচ্ছে যে ছেলেমেয়েরা এখানে সন্ধ্যাবেলায় সাঁকোতে বসে আড্ডা দেয় এই হাওয়া খাওয়ার জন্য। চলুন, এই যে গোপাল, আর পেছনে আছে জয়, তারপরে সুরজ আছে, শ্যাম আছে। এই যে জয়কে তো আপনারা চেনেন, আমার ভিডিওতে প্রায় সময়ই দেখে থাকেন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে লাইক করে